এই সেশনে আমরা দেখব কিভাবে একটা ইমেজকে অপটিমাইজ করা যায়, এসইও ফ্রেন্ডলি করা যায়। সো এগুলো শেখার সাথে সাথে আমরা এই জিনিসগুলো শিখব: ইমেজ ইজ কপিরাইট অর নট, ইফ দ্য ইমেজ ইজ কপিরাইট দেন হাউ টু রিমুভ দ্য কপিরাইট, অ্যান্ড থার্ড হচ্ছে আমরা ইমেজকে এসইও করা শিখব। সো চলেন প্রথমে আগে দেখি ইমেজটা কি কপিরাইট কি না। সো সেটা চেক করার জন্য আমাদের গুগল থেকে একটা ইমেজ ডাউনলোড করতে হবে। সো মানে গুগলের ইমেজ থেকে তো কোনো জায়গা থেকে ডাউনলোড করলেই তো আপনি বুঝতে পারেন এটা কপিরাইট কি কপিরাইট না, তাই না? গুগলে আমি একটু আফ্রিকান কালচার অ্যান্ড ট্রেডিশন লিখে সার্চ করার ফল করলাম, এখান থেকে এই ইমেজটা আমি একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর গুগল ইমেজে যাব। গুগল ইমেজে যদি যাই, প্রথম যে লিঙ্কটা সেই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন সার্চ বাই ইমেজ নামে একটা অপশন চলে আসবে। ওখানে ক্লিক করার পরে আপলোড অ্যান ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই ইমেজটা ডাউনলোড করলাম সেটা আপলোড করব। সেটা আপলোড করার পরে দেখেন আমি যখন এই যে মাউসটা এখানে দেখেন, মাউসটা এখন এই যে নিয়ে আসতেছি, একটা হাতের চিহ্ন চলে আসতেছে, তাই না? ইমেজের উপর নিয়ে আসতেছি, হাতের চিহ্ন চলে আসতেছে। সো আপনি যখন মাউসটা ইমেজের উপর নিয়ে আসলে হাতের চিহ্ন মানে মাউসের কার্সরটা চেঞ্জ হয়ে হ্যান্ডের চিহ্নতে চলে আসবে, তখনই বুঝতে হবে যে আপনার ইমেজটা কপিরাইট। সো এক নম্বরটা আমরা বুঝে ফেলছি ইমেজ কি কপিরাইট কিনা, কপিরাইট কিনা সেটা চেক করা আমাদের হয়ে গেছে। সো মাথায় রাখেন কি, যে কোনো ইমেজ আমরা চেক করতে পারবো। মাউসের কার্সরটা যদি ইমেজের উপরে নিয়ে আসি হাতের চিহ্ন হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই ইমেজটা কপিরাইট। সো চলেন এটা দূর করব কিভাবে। এটাকে আপনি ইমেজটাকে যদি একটু এডিট করেন তাহলে এটা দূর হয়ে যাবে। তো এডিট করতে গেলে ক্যানভাতে যাই একটু। ক্যানভা canva.com/en কি লেখা আসে বিদেশি আল্লাহ জানে। আচ্ছা ইংলিশে আসছে। ক্রিয়েট ডিজাইন, কাস্টম ডিজাইন এখন করব। একটু কাস্টম ডিজাইন করব এই জন্য যে এর ইমেজ যেটা আমরা করছি, একটু আমাদের ইমেজটা কোথায় একটু দেখি। ইমেজ, হোয়াট ইজ ইটস রেজলিউশন, প্রপার্টিসে গিয়ে যদি আমি দেখি ডিটেলস 1024x681, 1024x681 পিক্সেল, ক্রিয়েট নিউ ডিজাইন। ইমেজটাকে আপলোড করে নেবেন আপনারা। আপলোডে ক্লিক করলে এই যে আপলোড দেখছেন, অলরেডি আমি একবার ইমেজটাকে আপলোড করে রেখে দিয়েছিলাম, তারপর আবার আপনাদের সামনে আপলোড করলাম একটা, এই যে আপলোড হয়ে গেছে। সো আপলোড করার পর এটা এডিট করতেছি জাস্ট, বুঝতে পারছেন? যে ইমেজটাকে একটু এডিট করব, ফুল স্ক্রিন করে দিলাম। এডিট করব কি, একটু ট্রান্সপারেন্সি একটু কমায় দিলাম, মানে বেশি কমানো যাবে না। এই ওটাছে এলিমেন্টস, এই ফ্রেমস, এই ফ্রেমসটা যদি একটু আনি, এই ফ্রেমসটা এনে ফ্রেমের মধ্যে এটাকে ঢুকিয়ে দিই। অ্যাডজাস্ট দ্য ফ্রেম হবে না নাকি? আচ্ছা যাই হোক, এত কিছু দেখার দরকার নাই। একটু এডিট করলাম সাপোজ মনে করেন, ঠিক আছে, ইমেজটাকে। আচ্ছা এই জিনিসটা একটু ছোট করি, এই করলাম। আর দুই চারটা আপনারা চাইলে টেক্সট লিখতে পারেন। এই টেক্সট দিয়ে দিই, cheers।
এবার যদি আমি এটাকে একটু ডাউনলোড করি, ডাউনলোড হয়ে যাক। এখন আমি আবার একটু গুগল ইমেজে যাই। এখন নতুন যে ছবিটা আমি এডিট করলাম সেটা একটু আপলোড করি। এবার দেখেন, এই দেখেন এবার কিন্তু মাউস আনতেছে, দেখেন মাউস কিন্তু আবার হাতের চিহ্ন আসতেছে না, দেখছেন? সেম ইমেজটা একটু টেক্সট একটু এডিট করে দিলেই হয়ে যায়, কিছু জিনিসপত্র লাগাই দিতে পারলেই ইমেজটা ইউনিক হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? এখানে যান, আগে গুগল সার্চে যান, এই দেখেন একই ইমেজ হাতের চিহ্ন আসতেছে, মানে কি কপিরাইট। সেম ইমেজ হালকা একটু এডিট করে দিচ্ছি, দেখেন হাতের চিহ্ন আসে না, মাউসের চিহ্নই আছে। দ্যাট মিন্স এইটা কপিরাইট ফ্রি ইমেজ, আপনি এটা আপনার ওয়েবসাইটে চাইলে ইউজ করতে পারবেন, কোনো কপিরাইট ক্লেম খাবেন না। তাহলে আমরা দ্বিতীয় অপশনটাও শিখে গেলাম। এইবার তৃতীয় অপশন আসি, ইমেজটাকে এসইও করব কিভাবে। ইমেজটাকে এসইও করার জন্য প্রথমে আমাদের ইমেজের নেম, আমাদের যে কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডে দিব। সাপোজ আমাদের কিওয়ার্ড ছিল কি পাবজি মোবাইল, না আমরা অন পেজ করছিলাম, তাহলে পিইউবিজি পাবজি মোবাইল কিওয়ার্ডের নেমে ইমেজের নামটা সেভ করবেন প্রথম। দেন সেকেন্ড অফ অল করতে গেলে, এসইও করতে গেলে প্রপার্টিসে ক্লিক করতে হবে আপনাদের, দেন ডিটেলসে ক্লিক করতে হবে। ডিটেলসে ক্লিক করার পরে এইখানে দেখেন এই যে টাইটেল, এই টাইটেলে লিখতে হবে, টাইটেল দিতে হবে ইমেজের একটা। এগুলো হচ্ছে ইমেজ এসইওর শর্ত। সো টাইটেল দেই, দিস ইজ দ্য ইমেজ ফর, দিস দ্য ইমেজ ফর, টাইটেল কি হতে পারে, আফ্রিকান কালচার, ইমেজ ফর আফ্রিকান কালচার অ্যান্ড ট্রেডিশনস। যাই হোক, আপনি আপনার টাইটেল দিবেন, আপনি জানেন আপনি কি টাইটেল নিয়ে আসছেন। এই যে ট্যাক্স, দ্য ট্যাক্স ইজ ইম্পর্ট্যান্ট। ওকে, রেটিং দিবেন 5 স্টার, ট্যাক্স দিয়ে দিবেন। এইখানে আপনার যে কিওয়ার্ডগুলো, ইমেজটাকে যেই যেই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করাইতে চান আপনার ওয়েবসাইটে অথবা নর্মাল ইমেজেও, সেই কিওয়ার্ডগুলো দিবেন। তাহলে আমাদের কিওয়ার্ড কি ছিল, পাবজি মোবাইল। পাবজি মোবাইল আমি কিন্তু ধরে নিছি, তাই না, এই একটা কিওয়ার্ডে, তাই না? কমা দিয়ে দিয়ে বাকি কিওয়ার্ডগুলো লিখবেন, কমা দিয়ে। তারপরে হচ্ছে আপনার পরের কিওয়ার্ডটা কি, মনে করেন পরের কিওয়ার্ড হচ্ছে আফ্রিকান কালচার, আফ্রিকান কালচার। পরের কিওয়ার্ড কি হতে পারে, এসইও। পরের কিওয়ার্ড কি, ডিজিটাল মার্কেটিং। জাস্ট কিওয়ার্ড আমি আপনাদের বোঝানোর জন্য ইমেজ অপটিমাইজ করতেছি না এখন আমি। আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে কিওয়ার্ডগুলো এরকম কমা দিয়ে দিয়ে লিখবেন, এর পরে কমা না ফুল স্টপ পড়ে গেছে আমার। ওকে, এই হয়ে গেল। এরপরে কমেন্ট সেকশন কিছু লেখার দরকার নেই, জাস্ট ওকে দিয়ে দিবেন, শেষ। এখন প্রপার্টিতে যদি যা ডিটেলসে ক্লিক করেন সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন। দেখছেন এটা হয়নি কেন 5 স্টার, 5 স্টার মেবি এটা হওয়ার তো কথা। প্রপার্টিস, ডিটেলস, ডিটেলস, হ্যাঁ হয়েছে এবার। এই গেল আপনার ইমেজের এসইও পার্ট। এরপরে এই ইমেজটাকে আপনি আপলোড করবেন। এখন আরো কাজ আছে, এসইও এসইও শুধু এটুক না, এতটুক ফার্স্ট ফেজের কাজ ডান হয়েছে আমাদের। এখন আমাদের সেকেন্ড ফেজে যাইতে হবে। সেকেন্ড ফেজে যদি যাইতে হয় তাহলে আমরা হচ্ছে একটু আমাদের ডাব্লিউপি অ্যাডমিন প্যানেলে চলে যাব। যে আপনাদের বলছিলাম অল্টার টেক্সট মনে আছে, ইমেজের জন্য অল্টার টেক্সট আবশ্যক। এই অল্টার টেক্সট আপনাকে দিতেই হবে। একটু ড্যাশবোর্ডে আসছি, আমার ড্যাশবোর্ডে এসে আমি আমার মিডিয়াতে গেলাম, মিডিয়াতে লাইব্রেরিতে ক্লিক করলাম। এখন আমি এই যে দেখেন আমার যে ছবিগুলো আপলোড করা, যে কোনো একটা ছবিতে ক্লিক করি, এইখানে দেখেন অল্টার টেক্সট,
অল্টারনেটিভ টেক্সট দেখছেন? এটা কিন্তু এএলটি টেক্সট, এটাকে বলে এএলটি। দেখেন প্রথম 3 অক্ষর অল্টারনেটিভ টেক্সট। এই টেক্সটটাতে আপনারা আপনাদের কিওয়ার্ডগুলো দিতে পারেন। সবসময় যে এক্সাক্ট কিওয়ার্ড দিতে হবে তা না, ঘুরায় ফিরায় দিবেন। ক্লিয়ার? এই অল্টার টেক্সটে কি বলছি সবসময়, কারণ একটা পেজে আপনার কিওয়ার্ড তো একটাই, তাই না? একটা পেজে আপনি 5টা ইমেজ দিচ্ছেন, 5টা ইমেজে সেম অল্টার টেক্সট ইউজ করবেন না। 5টা ইমেজে 5টা অল্টার টেক্সট ইউজ করেন, অথবা একটা অল্টার টেক্সটই ইউজ করেন 2বার। বাকি যে 5টা ইমেজের মধ্যে 2টা একই সেম কিওয়ার্ড ইউজ করেন, আর বাকি 3টা ঘুরা ফিরা আপনাদের এলএসআই কিওয়ার্ড দেখেছি ওরকম কিওয়ার্ড ইউজ করেন। আর কিওয়ার্ডগুলো যাতে ইমেজের যাতে রিলেভেন্সি হয় সেই জিনিসটাও মাথায় রাখেন। রিলেভেন্সি বলতে কি, এটা ইমেজের সাথে এই যে আপনি অল্টার টেক্সট এটা দিয়ে দিলেন, এই এটা তো হয়ে গেল না, একটু রিলেভেন্সি থাকা লাগবে তো, তাই না? যেরকম ইমেজ সেরকমই তো কিওয়ার্ড হয়। সাপোজ আপনি এসইওর পোস্টে এসইওর কিওয়ার্ড দিবেন নাকি, যেমন এই যে মোজে, এটার অল্টার টেক্সট কি হতে পারে? অবভিয়াসলি এসইও চেকলিস্ট 2021, কারণ সেই ইমেজই, তাই না? এরকমই, এই হচ্ছে ইস্যু। এই অল্টার টেক্সটটা আপনাকে দিতে হবে। এখন ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তো আমরা ইজিলি এটা দিয়ে দিতে পারি এখান থেকে, এটা ইজি হয়ে যায়। কিন্তু যখন আপনারা ওয়েবসাইটে অন্যান্য ওয়ার্ডপ্রেস ছাড়া আদার ওয়েবসাইটে কাজ করতে হবে, তখন কিন্তু আমাদের কোডের মধ্যে এরকম অল্টার টেক্সট দিতে হবে। এই জিনিসটা মাথায় রাখেন। এই দুটুক হলো আমাদের ইমেজের টোটাল এসইও, ইমেজ এসইও করা আমাদের শেষ। আরেকটা জিনিস মাথায় রাখবেন ইমেজের জন্য, 4 নম্বর পার্ট, এটা এটা আমি বলে দিই। এটা স্পিড অপটিমাইজেশনের ক্ষেত্রে আপনাদের দেখাবো, কিন্তু আগে থেকেই বলে রাখি, স্পিড স্পিড ইমেজ একটা ভ্যালুয়েবল জিনিস। আপনি যত ভারী ইমেজ দিবেন, মনে করেন আপনি 1 MB 3 MB 4 MB ইমেজ আপলোড করেন, তখন ইমেজ অনেক ভারী হয়ে থাকে। সো ওই ইমেজকে আমরা কি করি, কোয়ালিটি ঠিক রেখে ইমেজের সাইজটাকে কমায় আনি। মনে করেন কোয়ালিটি সেমই থাকবে, কিন্তু 1 MBর ইমেজ হয়ে যাবে 200 KB 300 KB। সো ওইটাও একটা ইমেজ মানে অপটিমাইজেশনের জিনিস, কিন্তু এটা আমরা স্পিড অপটিমাইজেশনে দেখবো। সেটা আমি আপনাদের আগে থেকে বলে রাখি যাতে আপনারা নিজেরা করতে পারেন। একটা লিঙ্ক দিয়ে দিই, আমি এখান থেকে করি ইমেজ অপটিমাইজেশন টুলস। এইখানে যদি চান, এই ওয়েবসাইটটাতে যদি চান, এই ওয়েবসাইটটাতে আমরা এই যে এখন একটা ইমেজ যে ডাউনলোড করলাম, দেখেন এটার সাইজ কত, 450 KB। এটার সাইজ কত কমে যাবে যদি আপনি এই ওয়েবসাইটে ডাউনলোড করেন। ডেস্কটপ এলইডিপি ইমেজেস 461 KB, দেখেন কম্প্রেস করে কত কমায় নিয়ে আসবে, 221 KB চলে আসছে, 52% কমাইছে। আপনি যদি এটা ডাউনলোড করেন, জাস্ট ইমেজটা ডাউনলোড, এখানে ক্লিক আছে, ডাউনলোড করেন, আপনি দেখেন তো এই ইমেজের কোয়ালিটি আর ওই পাশের ইমেজের কোয়ালিটি কোনো অংশে কমছে কিনা। একটু লোড হইতে সময় নিচ্ছে। এই দেখেন কোয়ালিটি ঠিক, কোয়ালিটি ঠিক কিনা এটা যদি আরো একটু ক্লিয়ারলি চেক করতে চান, তাহলে হচ্ছে আপনাদের একটু ডাউনলোড সেকশনটাতে নিয়ে যেতে হবে। তাহলে ফোল্ডার, এটা তো 217 KB না, এটা কাট করি, আমি একটু কাট করে ইমেজ এসে নিয়ে এসে, আচ্ছা এখানে তো রাখা যাবে না, পেস্ট করি এখানে, কারণ নেম চেঞ্জ করতে হবে, দুইটাই তো পাবজি মোবাইল। রিনেম করে এটাকে 1 করে দিই। এবার কাট করি, ইমেজ পেস্ট করি। এইবার আমি দুইটা ছবি ওপেন করি। আচ্ছা, এই দুইটা ছবি, এই দুইটা ছবি কাট করে ওয়ার্ডপ্রেসে নিয়ে আসি, তাই না?
প্রথমে বড় ছবিটা ওপেন করি, দেখেন এইটা মেন ছবি, হ্যাঁ। এটাকে ওই যে উপরে দেখে নাম, দেখে নাম চেঞ্জ হবে, টান নিয়ে গেলাম, পরের ছবিতে যাইতেছি, ওয়ান। এই যে দেখেন এটা পাবজি মোবাইল ওয়ান, কোনো চেঞ্জ হয়েছে? এই যে চেঞ্জ যে হইতেছে ছবি, কিছু বুঝতে পারতেছেন চেঞ্জ কোনো? মানে রেজুলেশন সেম আছে কিন্তু সাইজ কি কমে আসছে। এটাও ইমেজ অপটিমাইজেশনের টুলস। ইমেজগুলো অপটিমাইজ আমরা কখন করি? এইভাবে, যখন এই জিনিসগুলো করি ওয়ার্ডপ্রেস ছাড়া সাইটে, মানে যেই সব ম্যানুয়ালি এরকম রেজুলেশন কমায় আপলোড করে দিই। আর ওয়ার্ডপ্রেস যদি থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে অনেক প্লাগইন ইউজ করি, তাই না? যে প্লাগইনগুলো হচ্ছে ইজিলি আপনার ইমেজকে অপটিমাইজ করে দেয়। এই যে ডাব্লিউপি অপটিমাইজ, ক্লিন, কম্প্রেস, ক্যাশ, এটা করে। আরও আছে অনেক প্লাগইন আছে, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে, দেখবো যখন স্পিড অপটিমাইজেশন পড়বো তখন দেখে ফেলবো। সো আশা করি ইমেজ অপটিমাইজার A to Z আপনারা বুঝে গেছেন। থ্যাংক ইউ।